আপনি দিনরাত চায়ের দোকানে যার সাথে আড্ডা মারছেন, ও এক ওয়াক্ত সালাত আদায় করেছে? দিনরাত তো বসছেন চায়ের দোকানে, আপনাকেই তো বলছি। দিনরাত তো শোনো মনে চায়ের দোকানে আড্ডা মারছেন, যাদের সাথে উঠা বসা করছেন একদিনও সালাত আদায় করে? দেখেন আজকে শুক্রবার দিন ওরা আসবে না। ও কিভাবে আপনার ভালো আচরণের মানুষ হতে পারে? কিভাবে আপনার বন্ধু হতে পারে? ও তো বন্ধু হবে না। আমার কথা বুঝাতে পারি না নাকি? ওই ব্যক্তি আপনার বন্ধু হবে না। তার মুখে লাথি মেরে চায়ের দোকানে পাল্টা বাড়ি ফিরে চলে আসতে হবে। বন্ধু তুমি থাকো, আমি তোমার সাথে বন্ধুত্ব ত্যাগ করলাম। কেন? তুমি নামাজ পড়ো না। তুমি সলাত আদায় করবে যেদিন থেকে, সেদিন থেকে তুমি আমার বন্ধু হিসেবে গণ্য হবে। আর যদি তুমি সলাত আদায় না করো, নামাজ যদি না পড়ো, তোমার সাথে আমার বন্ধুত্ব বাতিল। আজকে ত্যাগ করলাম তোমাকে আমি। এই বলে চলে আসতে যদি পারেন, পরকালে না যাত্রা আছে ইনশাল্লাহ। পরকালে পথ আছে বাঁচার। আর তার সাথে যদি চলাচল করেন, জান্নাত জাহান্নাম নিশ্চিত হবে, অবধারিত হবে। দেখবেন কোরআন সাল্লাম ওয়াশাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আলায়া। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাবদাউল ইয়াহুদা ওয়ালা নাসারা বিসসালাম ওয়া ইযা লাকীতুম আহাদুহুম ফিত তারিক ফাদতারুহু ইলা দিয়াকিহি। রাওয়াহুল বুখারী ও মুসলিম। শ্রদ্ধেয় মসজিদের মুসল্লিগণ, প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই জুমার দিনে সংক্ষিপ্ত আলোচনা হবে বন্ধুত্ব। কার সাথে আপনি বন্ধুত্ব রাখবেন এবং কার সাথে বন্ধুত্ব ত্যাগ করবেন, এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমাদের সকলেরই মনে রাখা ভালো হবে যে মুমিন মানুষের বন্ধু মুমিনই হতে হবে। সালাত আদায়কারীর বন্ধু সালাত আদায়কারী হতে হয়। অনুরূপ হারামখোরের বন্ধু হারামখোর হয়, এটা আমরা সাধারণত দেখতে পাই। সুদখোরের বন্ধু সুদখোর হয়, এটা আমরা সাধারণত দেখতে পাই। তো আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আদমের ছেলে মেয়ে, তোমরা বন্ধুত্ব রাখো এমন মানুষের সাথে যে নম্র, যে ভদ্র, যে সালাত আদায় করে, যে আল্লাহ এবং তার রাসূলকে মানে, তার সাথে বন্ধুত্ব রাখো। সম্মানিত দিনী ভাই, বলছিলাম যে মুমিন পুরুষ নারীর বন্ধু মুমিন পুরুষ নারী হবে, সালাত আদায়কারী হতে হবে। হুবহুব একই কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। হে আদমের ছেলে মেয়ে, তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ এবং তার রাসূল। ওয়াল্লাযীনা আমানু, এবং এই পৃথিবীতে যত মানুষ ঈমানদার আছে তারা তোমাদের বন্ধু। ওয়া ইউকিমুনাস সালাত, যারা সালাত আদায় করে তারা তোমাদের বন্ধু। ওয়া ইউতিউনাজ যাকাত, যারা যাকাত আদায় করে তারা তোমাদের বন্ধু। ওয়া হুম রাকিউন, এবং যারা নম্র ভদ্র সৎ মানুষ তারা তোমাদের বন্ধু। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 শ্রেণীর মানুষের কথা বললেন যে এই 6 শ্রেণীর লোকের সাথে তোমরা বন্ধুত্ব রাখবে। তার 1 নম্বর হচ্ছে আল্লাহ তোমাদের বন্ধু। আব্দুল করিম সাহেব, আল্লাহ আমাদের বন্ধু কি কথা বুঝতে পারলাম না।
আল্লাহ কিভাবে বন্ধু হতে পারে? ও বুঝতে পারেননি? যখন কোনো দুঃখ কষ্ট হয় তখন আপনি কাকে সাধারণত বলেন? আপনার সব থেকে যে কাছের মানুষ তাকে বলেন। যেমন অমুক জায়গায় ব্যথা হচ্ছে, মানে আপনার স্ত্রী, তাই না? যখন শরীরে গা হাতে ব্যথা হয় তখন বলেন যে অমুকের আম্মু এই জায়গায় ব্যথা করছে, এরকম থাকতে পারি না। তার মানে কাছের মানুষ তিনি। তো তার থেকেও কাছের মানুষ হচ্ছেন আল্লাহ। যাবতীয় দুঃখ কষ্টের কথা আল্লাহ তাআলাকে বলেন। আপনার স্ত্রীকে বলার আগে আগে আল্লাহকে বলেন, আল্লাহ আমার ডান হাতে অমুক জায়গাতে ব্যথা করছে, মাবুদ তুমি আমার ব্যথাকে মুক্তি করে দাও, ব্যথা থেকে আমাকে আরাম দাও। এ কথা বন্ধুকে বলতে হয়। দুঃখের কথা কাকে বলতে হয়? বন্ধুকে বলতে হয়। তো পৃথিবীর মানুষের সব থেকে কাছের বন্ধু হলেন আল্লাহ। যাবতীয় দুঃখের কথা কষ্টের কথা আগে আল্লাহর কাছে পেশ করুন, আগে আল্লাহকে বলেন, তারপরে সারা পৃথিবীর মানুষকে বলেন, তাতে যায় আসে না। তাই আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের বন্ধু, আমাকে যাবতীয় দুঃখ সুখের কথা কষ্টের কথা সব কথা আমাকে বলো। এক। দুই, ও রাসূলহু, তোমাদের বন্ধু হচ্ছে তোমাদের রাসূল অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আমাদের বন্ধু? তার কথাকে অনুসরণ করে চলবেন, তার কথাকে মেনে চলবেন, তিনি যা আদেশ করেছেন সেগুলোকে মান্যতা দিবেন, তিনি যেগুলোকে নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করবেন। আর সাধারণত একজন বন্ধু আর একজন বন্ধুর কথা শোনে, তাই না? আপনারা দুইজন বন্ধু যখন রাস্তাতে বড়জে চলাচল করেন, তখন আপনার একটা বন্ধু যখন বলে আব্দুর রহমান ওই দোকান থেকে পানি নিয়ে তো ভাই খাবো, তখন দৌড়ে গিয়ে আগে আপনি পানি আনতে যান আপনার বন্ধুর জন্যে। তো তার কথা শুনলেন কেন? ও আপনার বন্ধু, আপনি তাকে ভালোবাসেন, তার জন্য তার কথা শুনলেন। তো আল্লাহ রসুলের কথা আপনাকে মানতে হবে। যত বাণী আল্লাহ রসুল বলে গেছেন সমস্ত কথাকে স্বীকৃতি দিতে হবে, তার কথাকে মেনে নিতে হবে, তাহলেই আল্লাহ রসুল আপনার বন্ধু হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার বন্ধু হিসেবে গণ্য হয়ে যায়, কিয়ামতের মাঠে আপনার জন্য সুপারিশ করবেন, ফলে জান্নাত নিশ্চিত হবে ইনশাআল্লাহ। কাজেই আমি আপনাকে অনুরোধ করে বলছি, আল্লাহ এবং তার রাসূলকে বন্ধু হিসেবে সর্বপ্রথম গ্রহণ করবেন। দুই। তিন, আল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার মানুষ, যারা মুমিন মানুষ, তারা তোমাদের বন্ধু। চার, ওয়ায়ুকিমুনাস সালাত, যারা সালাত আদায় করে তারা তোমাদের বন্ধু। ওয়ায়ুতুনাজ যাকাত, যারা যাকাত আদায় করে তারা তোমাদের বন্ধু। ওয়াহুম রাকিউন, এবং যারা নম্র ভদ্র মানুষ, যারা সৎ মেজাজের মানুষ, যারা ভদ্র মানুষ, তারা তোমাদের বন্ধু। তার মানে আপনাকে বন্ধুত্ব রাখতে বলছেন আল্লাহ তাআলা। যারা ভালো মানুষ তাদের সাথে বন্ধুত্ব রাখো, যারা ভদ্র মানুষ তাদের সাথে বন্ধুত্ব রাখো, যারা সৎ মানুষ তাদের সাথে বন্ধুত্ব রাখো। কই আপনার যে বন্ধু আছে সেই বন্ধুটা দিনরাত অমুক মানুষকে গালি দেয়, ওর মাকে দিনরাত অকথ্য ভাষায় গালিগুলোজ করে, আপনি তার সাথে সম্পর্ক রেখেছেন কেন? কেন রেখেছেন? আল্লাহ বলছেন তোমার বন্ধু হলো সৎ মানুষ, নম্র মানুষ, ভালো মানুষ। তো আপনি এমন বন্ধুর সাথে চলাচল করছেন যে বন্ধু আপনাকে তো গালি দেয়, তার মাকেও গালি দেয়, তার স্ত্রীকেও গালি দেয়। এমন বন্ধুর সাথে চলাচল করা যাবে না। আর যে সমস্ত তিনি ভাইয়েরা আপনারা গালিগুলোজ করেন, তাদেরকে অনুরোধ করে বলছি ভদ্রতা বজায় রাখেন, নম্রতা বজায় রাখেন, সদাচরণ করেন, জান্নাত হবে ইনশাল্লাহ। ভদ্রতা বজায় রাখুন, নম্রতা বজায় রাখুন, মানুষের সাথে সদাচরণ করুন, জান্নাত হবে ইনশাল্লাহ। দেখবেন জান্নাত কত সহজ হয়ে যাবে দেখবেন, আর জাহান্নাম কত সহজ হয়, দুটাই সহজ, কাছাকাছি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাওয়াজুন ওয়ালা জাআজারিয়ু, হে আদমের ছেলে মেয়ে, তোমাদের মধ্যে যারা রুক্ষ স্বভাবের মানুষ, যারা কঠোর স্বভাবের মানুষ, তারা জান্নাতে যাবে না। কি বুঝলেন? যারা রুক্ষ স্বভাবের মানুষ, যারা কঠোর স্বভাবের মানুষ, তারা জান্নাতে যাবে না। তারপরে পরে হাদিসের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে, তার মানে যারা নম্র ভদ্র নরম মেজাজের মানুষ, তারা জান্নাতে যাবে। জাহান্নাম অতি সহজে, জান্নাতও খুব সহজে পাওয়া যাবে যদি নম্রতা বজায় রাখতে পারেন। পরের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইউজাউ ফি মিজানিল মুমিনি ইয়াওমাল কিয়ামা খুলুকুন হাসান, হে আদমের ছেলে মেয়ে, কিয়ামতের মাঠে তোমাদের সকলেরই আমলকে ওজন করা হবে। কিয়ামতের মাঠে সারা পৃথিবীর মানুষের আমলকে ওজন করা হবে, নেকি পাপ সব কিছুকে ওজন করা হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক করে যখন ওজন করতে শুরু করবেন, তখন এক পর্যায়ে নিয়ে আসবেন হজের নেকিকে, হজের নেকি ওজন করা হবে। তারপরে নিয়ে আসবেন সলাত নেকিকে, সলাত নেকি ওজন করা হবে। তারপরে নিয়ে আসবেন জাকাত নেকিকে, জাকাত নেকিকে ওজন করা হবে। তারপরে নিয়ে আসা হবে সিয়ামের নেকিকে। যত ইবাদত পৃথিবীতে করেছেন সব ইবাদতের নেকিকে
আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে মিজানে মাপবেন, ওজন করবেন, আর একদিকে মাপবেন সদাচরণ নেকিকে। সব নেকির মধ্যে যে নেকিটা ভারী হবে তার নাম হলো সদাচরণ, নম্র আচরণের নেকি। বোঝাতে পারিনি মনে হয়। পৃথিবীতে এবাদতের জগতে যত এবাদত আছে তার মধ্যে সব থেকে যেটা কিয়ামতের মাঠে ভারী হবে সে নেকিটার নাম কি? সদাচরণের নেকি। এর মতো ভারী হজ নয়, জাকাত নয়, দান খায়রাত নয়, সলাত নয়, সিয়াম নয়, এত ভারী এবাদত পৃথিবীতে আর নেই যত ভারী সদাচরণ নেকি। আমি আপনাকে কিভাবে বুঝাই যে সদাচরণ নেকি কত ভারী? যদি জনগণকে বুঝাতে পারতাম, মানুষকে, পৃথিবীর মানুষকে বুঝাতে পারতাম, তাহলে তার মাকে গালি দিত। যদি ভালো আচরণের ফলাফল কত দামি, তার নেকি কত ভারী যদি বোঝাতে পারতাম, তাহলে তার স্ত্রীকে কত পাশে গালি দিত, তার ছেলে মেয়েকে গালি দিত? জি না, অসম্ভব হতে পারে না। যে ব্যক্তি বুঝে নিবে সদাচরণ নেকি এত বেশি, ভালো আচরণ নেকি এত বেশি, সে কখনো কোনো মানুষকে অকথ্য ভাষায় গালিগুলোজ করতে পারে না। কাজেই আল্লাহ আপনাকে এ কথাই বলছেন যে আদমের ছেলে মেয়ে যারা ভদ্র মানুষ তাদের সাথে চলাচল করিও, যারা নম্র মানুষ তাদের সাথে চলাচল করিও। আপনার যতগুলা বন্ধু সবই হারামখোর আর মদখোর বিড়িখোর। কিভাবে তাদের সাথে চলাচল করছেন এটা তো মেনে নেবে না ইসলাম। কিভাবে চলতে পারেন? আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, হিন্দুর পরিবারে নয়। খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেননি, ইহুদিদের পরিবারে আপনি জন্মগ্রহণ করেননি। আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, অতএব মুসলিমদের রীতিনীতিতেই আপনাকে চলতে হবে। দেখবেন আল্লাহ বলছেন, দেখবেন একটু আমার দিকে তাকান, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ যারা সালাত আদায় করে তাদের সাথে চলিও গো, এবং যারা যাকাত দেয় তাদের সাথে চলিও। তো আপনি দিন রাত চায়ের দোকানে যার সাথে আড্ডা মারছেন, ও এক ওয়াক্ত সালাত আদায় করেছে? দিন রাত তো বসছেন চায়ের দোকানে, আপনাকেই তো বলছি, দিন রাত তো শুনুন মনে চায়ের দোকানে আড্ডা মারছেন, যাদের সাথে উঠা বসা করছেন একদিনও সালাত আদায় করে? দেখেন আজকে শুক্রবার দিন ওরা আসবে না। ও কিভাবে আপনার ভালো আচরণের মানুষ হতে পারে? কিভাবে আপনার বন্ধু হতে পারে? ও তো বন্ধু হবে না। আমি মনে কথা বুঝাতে পারি না নাকি? ওই ব্যক্তি আপনার বন্ধু হবে না। তার মুখে লাথি মেরে চায়ের দোকান থেকে পাল্টা বাড়ি ফিরে চলে আসতে হবে। বন্ধু তুমি থাকো, আমি তোমার সাথে বন্ধুত্ব ত্যাগ করলাম। কেন? তুমি নামাজ পড়ো না। তুমি সালাত আদায় করবে যেদিন থেকে, সেদিন থেকে তুমি আমার বন্ধু হিসেবে গণ্য হবে। আর যদি তুমি সালাত আদায় না করো, নামাজ যদি না পড়ো, তোমার সাথে আমার বন্ধুত্ব বাতিল। আজকেই ত্যাগ করলাম তোমাকে আমি। এই বলে চলে আসতে যদি পারেন, পরকালে নাজাত আছে ইনশাল্লাহ। পরকালে পথ আছে বাঁচার। আর তার সাথে যদি চলাচল করেন জান্নাত জাহান্নাম নিশ্চিত হবে, অবধারিত হবে। দেখবেন কোরআন মাজিদের আয়াত, একটু আমার দিকে তাকান। মহান আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইউআদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, কিয়ামতের মাঠে অত্যাচারী মানুষেরা নিজের হাত কামড়াবে আর বলবে, এইভাবে নিজের মুখে হাতকে ভরে দিবে আর কামড়ে ছিঁড়ে একাকার করে দিবে নিজের হাতকে, আর ব্যথাতে বাপরে মারে করে চেঁচাবে, নিজেই কামড়াবে, নিজেই চেঁচাবে। তো তারা কামড়াবে আর বলতে থাকবে ইত্তাখাযা মা রাসূলি সাবিলা, হায় আফসোস, আমি যদি পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম, আমি যদি পৃথিবীতে ঈমানদার মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম, তাহলে আজকে আমার এই দশা হতো না। তার পরের অংশে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। অমুককে মানে কি? যে খারাপ মানুষ, যে সালাত আদায় করে না, যে যাকাত দেয় না, যে দান খায়রাত করে না, যে মাকে গালি দেয়, যে আব্বুকে গালি দেয়, যে নিজের স্ত্রী, ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলকে গালিগুলোজ করে যারা, তাদেরকে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। তার মানে আয়াতের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে বন্ধুর কারণে মানুষ অনেকেই জাহান্নামে যাবে। আয়াতের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে বন্ধুর কারণে মানুষ অনেকেই জাহান্নামে যাবে। শোনো যুবক, তোমাকে আমি অনুরোধ করে বলতে চাইছি, ওই বন্ধুর মুখে আজকে জুমার সালাত আদায় করে লাথি মারো। ওই বন্ধুর মুখে আজকে জুমার সালাত আদায় করে মুখে লাথি মারো। তাকে বলো, তুই যদি আজকে আসর থেকে সালাত আদায় করিস, আব্দুর রহমান, তাহলে আমি তোর সাথে থাকলাম। আর তুই যদি আজকে থেকে সালাত আদায় না করিস, তোর সাথে আমার বন্ধুত্ব বাতিল করলাম, ত্যাগ করলাম। তুই তোর জায়গায় থাক, আমি আমার জায়গায় থাকলাম। এই বাক্য যদি বলে উঠতে পারো যুবক, কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে ইনশাল্লাহ। আর যদি আজকের পর থেকে আবারও তুমি তোমার বেনামাজি বন্ধুর সাথে চলাচল করো, জাহান্নামে ও যাবে যেমন, তোমাকে জাহান্নামে নিয়ে যাবে তেমন। ওই যে আপনারা একটা বাংলা ভাষা শোনেননি যে এক বস্তা আলুর ভেতরে যদি একটা পচা আলু থাকে, তো আস্তে আস্তে সমস্ত আলুগুলোকে পচিয়ে দেয়, তাই না? এক বস্তার আলুর ভেতরে যদি একটা আলু পচা থাকে, তাহলে ওই আলুটা আস্তে 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 আরো যতগুলো আলু আছে 49 কেজি 50 কেজি আলু, সমস্ত আলুকে কি করে? পচিয়ে দেয়। তো 10টা ভালো বন্ধুর মধ্যে একটা খারাপ বন্ধু যদি বিড়িখোর হারামখোর বন্ধু থাকে, ও একদিন এদেরকে বাতিল করবেই, নষ্ট করবে, এ কথাই চূড়ান্ত। কথা বোঝাতে পারিনি?
10টা ভালো ছেলে আছে, তার মধ্যে একটা ছেলে বখাটে, যে খারাপ ছেলে, যে বিড়িও পান করে, সিগারেটও পান করে, ওই 10টা ছেলের মধ্যে এই ছেলেটা যদি ঢুকে যায়, নিশ্চিত ও বিড়ি পান করাবে একদিন না একদিন, নিশ্চিত সিগারেট পান করাবে একদিন না একদিন, ও পান করাবে। আল্লাহ নবী বলেছেন যখন করাবে তখন করাবেই। কাজে আপনার ছেলেকে আমি অনুরোধ করছি, আপনাকে অনুরোধ করছি, যে মানুষ সালাত আদায় করার তার সাথে বন্ধুত্ব ত্যাগ করেন, যে মানুষ এখন পর্যন্ত বিড়ি গুলগুটকা গাঁজা হিরোইন খায় তার সাথে বন্ধুত্ব ত্যাগ করেন, আপনি চলছেন কেন গো? কেন চলছেন তার সাথে? কই আমরা তো বিড়ি খোরের সাথে চলি না, তো কিভাবে আছি বেঁচে পৃথিবীতে? কিভাবে আছি? আপনার যায় না কোনো দিন, আপনিও মানুষ, আমিও তো মানুষ না, আমরা ফেরেশতা? নাউজুবিল্লাহি মিন যালিক, আমরা তো ফেরেশতা নই, আমরা তো আপনাদের মতো সাধারণ মানুষ। আপনার চলে না কেন? মনে রাখা ভালো হবে, বন্ধু যদি খারাপ হয় জাহান্নাম তার সাথে যেতে হবে, আপনি মনে রাখিয়েন। মহান আল্লাহ তাআলার বাণী, তিনি বলছেন, আদমের ছেলে মেয়ে তোমরা বন্ধুত্ব তাদের সাথে করিও যারা ভদ্র, যারা সালাত আদায় করে, যারা জাকাত দেয়। ওই যে একদিন আলোচনায় বলেছিলাম না, যে জাকাত আর সালাত যদি আদায় করতে পারেন জান্নাত হবে ইনশাআল্লাহ। দেখবেন একটু হাদিস মনে আছে কি? হাদিস মনে নেই, ভুলে গেছেন, একটু আমার দিকে তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিখ্যাত সাহাবীগণেরা আল্লাহর রাসূলের কাছে দাঁড়িয়ে আছেন। আবু বকর দাঁড়িয়ে আছেন, উসমান দাঁড়িয়ে আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা, এরকম দামি বিখ্যাত সাহাবীগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়ে আছেন। তো হঠাৎ একটা গ্রামের মানুষ প্রবেশ করে আল্লাহ রাসূলকে বলছেন, দুল্লানি আমালিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আপনি আমাকে কিছু আমলের কথা বলেন তো, যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ রাসূলকে এসে তার প্রশ্ন, কোনো কথাবার্তা নেই যে আল্লাহ রাসূল কেমন আছেন না আছেন কি করছেন, এরকম কোনো কথা নেই। এসে আল্লাহ নবীকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কিছু আমাকে আমলের কথা বলেন, যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, যথাসম্ভব আল্লাহর ইবাদত করবে আর তার সাথে শিরক করবে না, 1। 2, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 3, যাকাত আদায় করবে। 4, রমজান মাসে সিয়াম পালন করবে, তুমি জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। এ লোকটি যখন কথা শুনে নিল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার জিজ্ঞাসা করছেন, আল্লাহ নবী এই 4টি কাজ করলে কি সত্যি আমি জান্নাতে চলে যেতে পারবো? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম, হ্যাঁ, তুমি যদি 4টি কাজ করো তাহলে জান্নাতে চলে যাবে। তখন এই লোকটা খুশিতে লাফাচ্ছে আর বাড়ি চলে যাচ্ছে, লাফাতে বাড়ি চলে যাচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন, আমার সঙ্গী সাথীগণ, তোমরা কি কোনো মানুষ আছো যে জান্নাতি মানুষকে দেখে নিজের অন্তরকে ঠান্ডা করতে চায়? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে যে জান্নাতি মানুষকে দেখে অন্তরকে ঠান্ডা করতে চাই? তখন সাহাবায়ে কেরামগণ বললেন, জি হ্যাঁ আল্লাহ নবী, আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই যে লোকটা দৌড়ে চলে যাচ্ছে, ওই লোকটা জান্নাতি মানুষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে পারলেন না? আল্লাহ নবী বলছেন, ওই যে লোকটা দৌড়ে চলে যাচ্ছে, লোকটা জান্নাতি মানুষ। বলেন তো লোকটা কটা কাজ করবে? 4টা। ও বলছে, আল্লাহর কসম এর থেকে আমি কম করব না, আল্লাহর কসম এর চেয়ে আমি বেশি করব না, আল্লাহর কসম আমি এর চেয়ে কম করব না, আল্লাহর কসম আমি এর থেকে বেশি করব না, আল্লাহর কসম আমি এর থেকে বেশি করব না, আল্লাহর কসম আমি এর চেয়ে কম করব না। ও তার মানে জোহরের যে 6 রাকাত এক্সট্রা সুন্নাত, ওই সুন্নাত পড়বে না, বুঝেননি? ও মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়বে না, ওই এশারের পরে 2 রাকাত সুন্নাত পড়বে না, ও ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত পড়বে না। ও শুধু ফরজ সালাত আদায় করবে, ও সুন্নাতও পড়বে না, নফলও পড়বে না, ও বেতরও পড়বে না, ও এমনি জান্নাত চলে যাবে। কথা বুঝতে পারিনি? হাদিস তো বুখারী মুসলিম, মনে থাকবে না হাদিস? কয়টা কাজ করবে ও? 4টা কাজ। তার মধ্যে সবথেকে কঠিন হচ্ছে সালাত আদায় করা, তাই না? এই বিশেষ করে জঙ্গিপুরের মানুষের সবথেকে কঠিন কাজ কোনটা? সালাত আদায় করা। আরে কাজকর্ম করে তো জাকাত দিয়ে দেবো, তাই না? কাজকর্ম করে কষ্ট করে জাকাত বের করে দেবো, কিন্তু নামাজ পড়া যে খুব কঠিন হয়ে যাচ্ছে, এটাই খুব কঠিন। যুবক, তুমি মনে রেখো, তুমি যদি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করতে, তোমাকে আমি একদিনও বলতাম না গো যে হরে কৃষ্ণ চ সালাত আদায় করতে চাও। তুমি যদি সাঁওতালের বাচ্চার ঘরে জন্মগ্রহণ করতে, তোমাকে আমি বলতাম না হরে আমির বাস কি চ সালাত আদায় করতে চাও। সাঁওতালদের নাম এগুলো বলছি। তো তুমি যখন তোমার নাম পরিচয় দিয়েছো আব্দুর রহমান, তোমাকে আমি কিয়ামত পর্যন্ত বলার তোমার উপর আমি অধিকার রাখি। তুমি পড়বে না কেন? তুমি আজকে বলো আমি হিন্দুর বাচ্চা, তুমি কাল থেকে আসর থেকে আর একবারও বলবো না যে তুমি সালাত আদায় করো। তুমি আজকে বলো আমি খ্রিস্টানের ছেলে, তোমাকে আমি আসর থেকে একবারও বলবো না যে আব্দুর রহমান সালাত আদায় কর। তুমি আজকে আসর থেকে বলো আমি ইহুদির বাচ্চা, তোমাকে আজকে থেকে একবারও বলবো না যে আব্দুর রহমান সালাত আদায় কর, তুই খারাপ ছেলের সাথে চলাফেরা করিস না, একবারও বলবো না। আর তুমি যদি বলো যে আমি মুসলমানের বাচ্চা, আমার বাপের নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল করিম, তুমি যদি কথা বলো, তোমাকে আমি কিয়ামত পর্যন্ত বলার উপর তোমার উপর অধিকার রাখি। তুমি কি মনে করো? কি মনে করেছো তুমি সালাত না আদায় করে মুসলমানের বাচ্চা, মুসলমান পরিচয় দাও, মানে এটা কিভাবে হতে পারে? সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ করছি,
বন্ধুত্ব তার সাথেই রাখেন যে সৎকর্ম করে, বন্ধুত্ব তার সাথেই রাখেন যে ভালো কাজ করে, বন্ধুত্ব তার সাথেই রাখেন যে সালাত আদায় করে। হারাম খোরের সাথে বন্ধুত্ব রাখিয়েন না, নইলে হারাম খোরের সাথে বন্ধুত্ব রাখলে হারাম খোরের সাথেই জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। হামিদান মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই, বলছিলাম বন্ধুত্ব। এরপরের আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর আদমের ছেলে মেয়ে, তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে বলছি তোমরা শোনো। হে আদমের ছেলে মেয়ে, তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে বলছি তোমরা শোনো। লা তাত্তাখিদু, তোমরা তাদেরকে গ্রহণ করো না, তাদেরকে ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা গ্রহণ করো না, যে ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে তোমাদের দিনকে তারা ঠাট্টা করে, তোমাদের দিনকে নিয়ে বিদ্রুপ করে, তোমাদের দিনকে নিয়ে তামাশা করে। তারা বলে মুসলমানের বাচ্চা, মুসলমানেরা বোকারে, নইলে কাউকে দেখতে পায় না তবুও মসজিদে সিজদা করে। কথা বুঝেননি? তোমাকে ইহুদিরা নিয়ে ঠাট্টা করার এই কথা বলে, আরে মুসলমানেরা এত বোকা, কেউ সামনে নেই তবুও সিজদা করছে একটা ফাঁকা ঘরে, এত খ্যাপা মুসলমান। এই কথা যেই মানুষ বলে তার সাথে তুমি চলাচল করিও না। এ কথা কে বলছেন? আল্লাহ। তার পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, অল কুফার আউলিয়া, এবং অন্যান্য কোনো কাফেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। অন্যান্য কোনো কাফের, এতক্ষণ আগে ছিল নির্দিষ্ট কাফের, ইহুদি আর খ্রিস্টানেরা একবারে পাকা কাফের। পরের অংশে আল্লাহ বলছেন অল কুফার আউলিয়া, অন্যান্য কাফের। অন্যান্য কাফের মানে হিন্দু, বৌদ্ধ, হিন্দু, বৌদ্ধ, সাঁওতাল, ডোম, চামার, অমুসলিম যে সলাত আদায় করে না, এরা অন্যান্য কাফের, মানে এরাও কাফের। সলাত আদায় করে তারা কি কাফের? সন্দেহ আছে? লা শাক্কা ফিহি, এতে কোনো সন্দেহ নেই। তো আল্লাহ বলছেন তোমরা এদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। কি বুঝলেন আয়াতের অংশ? আপনি কি বুঝলেন? আল্লাহ বলছেন আদমের ছেলে মেয়ে, তোমাদের দিনকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে তাদের সাথে তোমরা বন্ধুত্ব রেখো না। ওই যে যুবক ছেলেটা মুখে দাড়ি রেখেছে, তার দাদু বলছে এত কম বয়সে দাড়ি ছাড়বি রে? কথা ভুল হয়ে গেল নাকি? হ্যাঁ, একটা 22 বছরের ছেলে মুখে যখন খুব সুন্দর চাপ দাড়ি বেরিয়েছে আর ছেড়ে দিয়েছে যখন ছেলেটা, তখন ওর দাদু আর ওর বাপ বলছে, হ্যাঁ রে আব্দুর রহমান, তোর বয়স তো মাত্র 22, তুই এখনই দাড়ি ছেড়ে দিবি? ওর বাপ এখন কাফের। দাড়িকে নিয়ে যে ঠাট্টা বিদ্রুপ করবে সে কাফের, এতে কোনো সন্দেহ নেই। ইসলামের কোনো একটা জিনিসকে যদি ঠাট্টা বিদ্রুপ করে হাসি মজাক মনে করে তাহলে সে নিশ্চিত কাফের, অবশ্যই কাফের, অবধারিত কাফের। আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন, দাড়িকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার পরিণাম হচ্ছে জাহান্নাম। দাড়িকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার পরিণাম হচ্ছে জাহান্নাম। দাড়িকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার পরিণাম হচ্ছে জাহান্নাম। আরে কাপুরুষ, তুমি তো দাড়ি রাখতে পারো, তোমার ছেলেটা অন্তত রাখতে, তো তাকে রাখতে দাও। তুমি কেন যেমন তুমি কথা মনটাকে ভাঙিয়ে দিচ্ছ? তোমার বিদ্যা তো নাই, বুদ্ধিও কি নাই? তোমার ওই 7 বছরের ছেলে, বাচ্চা ছেলেটা সলাত আদায় করতে আসে, তোমার বয়স আছে 49 বছর, এখনো মসজিদ চিনো না। এই তো তুমি মুসলিম। 11 বছরের বাচ্চা ছেলেটা সলাত আদায় করতে আসে, তোমার বয়স আছে 39, এখন সলাত আদায় করতে আসে না। তুমি বাও, তোমার মতো পৃথিবীতে বেঁচে থাকা চাইতে ওই ড্রেনে ঢুকে যাও, অনেক ভালো, ঢুকে যাও ড্রেনে। 13 বছরের বাচ্চা ছেলেরা সলাত আদায় করতে আসে, ওই 22 বছরের বাপ সলাত আদায় করতে আসে। বাপ বলেন? আমরা ওকে বাপই বলি না, কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। দেখি কোন মায়ের বেটা আছে বুকের সামনে বলে যে আমি বাপ। এই যে বাচ্চা ছেলেরা যত সলাত আদায় করতে আসে, এরা আসলে মানুষের বেটা গো। এর বাপেরা কেউ মানুষ নয় যারা সলাত আদায় করতে আসে না। দেখি কে বলে যে আমি মানুষ? বলেন না কেন একবার? শুধু বলেন একবার মুখের সামনে আব্দুল করিম যে আমি মানুষ। আপনাকে কবর না দেরি জঙ্গিপুরে? কি মনে করেন আপনি? সলাত আদায় করে তারাই হলো মানুষ, প্রমাণ নেবেন? মহান আল্লাহ তাআলা বলছেন, ফাখলাফা মিন বাদিহিম খালফ, হে আদমের ছেলে মেয়ে, অতঃপর তাদের পরে এলো অপদার্থের দল, আদাউস সলাত, যারা তাদের সলাতকে নষ্ট করলো। অপদার্থ কারা? কথা বুঝাতে পারিনি নাকি? যারা সলাত আদায় করে তারা অপদার্থ, তারা অশিক্ষিত, তারা নোংরা মানুষ, তারা খারাপ মানুষ। এ কথা কে বলছেন? আল্লাহ। তা আল্লাহ যদি কথা বলে তা আমি বলতে কেন পারবো না? 1450 বছর ধরে কোরআন মাজিদে এখনো পড়ে আছে আয়াতটা গো, এখনো আছে। আব্দুল করিম স্টেজ থেকে, এই মেম্বার থেকে আমার পরে আব্দুল করিমকে বলেন কোথায় আয়াত আছে, সঙ্গে সঙ্গে দেখিয়ে দিতে প্রস্তুত আছে, সঙ্গে সঙ্গে। খাওয়া দাওয়া বাদ। আপনি কেন সলাত আদায় করবেন না? লজ্জা হয় না আপনার? আপনার 7 বছরের ছেলে সলাত আদায় করতে আসে, 5 ওয়াক্ত আসে গো, ফজরেও আসে তারা,
এত বাচ্চা বাচ্চা ছেলের সালাত আদায় করতে আসে, আপনি কি করেন? একটু তো খারাপ লাগা উচিত, একটু তো লজ্জা থাকা উচিত, একটু হায়াবোধ থাকা উচিত, একটু ইতস্তবোধ থাকা উচিত। আপনি কিভাবে বাড়িতে বসে থাকেন আর আপনার ছেলে ফজর ওয়াক্তে সালাত আদায় করতে আসে, আপনাকে হায়া লাগে না যে আমার সেই দুধের বাচ্চা তার মায়ের কাছ থেকে ঘুম থেকে উঠে সালাত আদায় করতে যায়, আমি কাপুরুষের বাচ্চা কাপুরুষ কিভাবে ফজর ওয়াক্তে ঘুমিয়ে থাকতে পারি? সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে অনুরোধ করছি তার সাথে বন্ধুত্ব এখনই ত্যাগ করেন, এখনই তওবা করেন যে আমি তার সাথে আজকে থেকে বন্ধুত্ব ত্যাগ করলাম, যে সালাত আদায় করে না। সে যত দামি মানুষ হোক না কেন, যত দামি হোক, তার সাথে বন্ধুত্ব বাতিল, তার সাথে বন্ধুত্ব রাখা যাবে না। যদি রাখেন রাখেন, রক্তের জোরে রাখতে তো সবাই পারে, রক্তের জোর দেখি তো সবাই কাজ করতে পারে না? ক্ষমতা যে আছে এখন তো আপনার ক্ষমতা চলবে, ক্ষমতা যদি শেষ হয়ে যাবে সেদিন চলবে না। এই যে বৃদ্ধ মানুষ যারা এখন চলতে পারে না, যারা এখন বাড়িতে বসে আছে বৃদ্ধ হয়ে, তাদেরকে বলেন তো তুমি এখন কি কাউকে মারতে পারো? বলে না, এখন মারতে পারবো না। যখন যুবক ছিল তখন মেরেছি। তার মানে রক্ত যতদিন শরীরে থাকবে ততদিন অহংকারও থাকবে, ক্ষমতাও থাকবে। আর রক্ত যেদিন কমজোরি হয়ে যাবে সেদিন ক্ষমতাও চলে যাবে, অহংকারও চলে যাবে। কদিনের পৃথিবী গো, গত সপ্তাহে কি তার আগের সপ্তাহে বলেছিলাম আজকে যদি মরে যান, কালকে আপনার স্ত্রী 4 মাস 10 দিন পালন করার পরেই বিবাহ করবে আবার। বলিনি? কেন আপনি এত স্ত্রীর উপর মায়া দেখে সালাত ত্যাগ করেন? আপনি বলছেন কাজকর্ম নিয়ে ব্যস্ত, কিসের কাজ, কিসের এত ব্যস্ততা? আপনাকে আমি অনুরোধ করছি, আপনি আমার দিনী ভাই, আমি আপনাকে অন্তঃস্থল থেকে ভালোবাসি, অতএব আপনি সালাতকে মূল্যায়ন করুন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এর পরের অংশে মহান আল্লাহ তাআলা বলছেন, আদমের ছেলে মেয়ে অত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এই আয়াতকে এখানে রেখে সামনে দিকে এগিয়ে যাচ্ছি, সময় অতীব কম। মহান আল্লাহ তাআলা বলেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু, হে আদমের ছেলে মেয়ে, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গী সাথীদেরকে অনুসরণ করো। কেন? ইদু ক্বালু লিকাওমিহিম, তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, ইন্না বুরাউ মিনকুম, আমরা তোমাদেরকে মানি না, ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং তোমরা যারা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করো তাদেরকেও আমরা মানি না, ওয়া কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে স্বীকারই করি না যে তোমরা মানুষ, তোমরা মুসলমান। কথা ভালোভাবে শ্রবণ করিয়েন, খুব জরুরি কথা বলতে যাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, আদমের ছেলে মেয়ে, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদেরকে অনুসরণ করো। কেন? তার সঙ্গী সাথীগণ বলেছিল, ইন্না বুরাউ মিনকুম, আমরা তোমাদেরকে মানি না। কেন? তোমরা মুসলমান এখনো হওনি। 1 2 অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করো, এই জন্য আমরা তোমাকে কি, আমরা তোমাদেরকে মানি না। শর্ত কয়টি? 2টি। 1, তোমরা এখনো মুসলিম হওনি, এই জন্য তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। 2, তোমরা এখন পর্যন্ত মূর্তির পূজা করো, এই জন্য তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এরপরে তিনি বলছেন, ওয়াবাদা বাইনানা বাইনাকুম আদাওয়াতুল বাগদা আবাদা, শোনো, তোমাদের সাথে আমাদের চিরকাল শত্রুতা থাকবে। আমরা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত তোমাদের সাথে আমাদের চিরকাল শত্রুতা থাকবে। হাত্তা তুমিনুনা বিল্লাহি ওয়া আহদা, তোমরা যতদিন পর্যন্ত এক আল্লাহকে বিশ্বাস না করবে ততদিন পর্যন্ত আমরা তোমাদেরকে মানি না, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ইব্রাহিম আলাইহিস সালামের দলের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা, এ কথা আল্লাহ তাআলা এত পছন্দ করলেন তার সঙ্গী সাথীগণের কথাকে, যে তাদের কথাকে পছন্দ করে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে তুলে দিয়ে সারা পৃথিবীর মানুষকে বলছেন, পৃথিবীর মানুষ, তোমরাও তাদেরকে মানিও না গো যারা পীরের পূজা করে, তোমরা তাদেরকে মানিও না গো যারা মূর্তির পূজা করে, তোমরা তাদেরকে মানিও না গো যারা সালাত আদায় করে না, যারা মুসলিম এখন পর্যন্ত পরিপূর্ণ হয়নি তাদেরকে তোমরা মানিও না। কই আপনি এত বড় অশিক্ষিত বেহায়া, আপনি হিন্দুদের মূর্তি যেদিন যখন পূজা হয় দুর্গা পূজাতে গিয়ে ডান্স করেন, যখন কালী পূজা হয় তখন কালী পূজাতে গিয়ে ডান্স করেন, এই তো সাহেব বাজারে পূজা হয় তখন এই মুসলমানের বাচ্চা মুসলমানেরা বক্স ভাড়া করে দিয়ে আসে, এই মুসলমানের বাচ্চা মুসলমানেরা ওই মূর্তি পূজাকে দাঁড় করিয়ে দিয়ে আসে, ওখানে কাঠ লাগিয়ে আসে, ওখানে মানুষ ডান্স করে, বড় বড় ডিজে বক্স ভাড়া করে না আসে। কা পুরুষের বাচ্চা, কা পুরুষ, তোমাকে যদি আমি অশিক্ষিত বাচ্চা অশিক্ষিত প্রমাণ করতে না পারি, তোমাদের জাতির সামনে তোমাদের এই কবিরাজ বাড়ি কোনোদিন বক্তব্য রাখবো, তোমাকে আজকে বলে গেলাম, তুমি কিভাবে জাতি তাদের এই মূর্তিকে সম্মান করতে পারো, তুমি কিভাবে দুর্গাকে সম্মান করতে পারো, তুমি কিভাবে কালীকে সম্মান করতে পারো, তুমি কিভাবে গণেশকে সম্মান করতে পারো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন, তার হাতে ছিল একটা লাঠি, লাঠি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে